আজকের হায়ার স্টাডিজ এবং স্কলারশিপ সেমিনার উপস্থিত, আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত প্রিয় ডেলিগেট ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডাকসুর আন্তর্জাতিক সম্পাদককে অসাধারণ একটি আয়োজন আজকে শিক্ষার্থীদের জন্য আয়োজন করার জন্য। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি চাইনিজ এম্বাসিকে এবং কনফুসিয়াস ইনস্টিটিউটকে। তারা একের পর এক আমাদেরকে কোঅপারেশন করছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে তারা ভাবছে। আপনারা ইতিমধ্যে জানেন চাইনিজ এম্বাসির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য একটি হল নির্মাণের কাজ ইতিমধ্যে হল নির্মাণের যেই কাজের অফিসিয়াল যে কাজ সে কাজ সম্পন্ন হয়েছে। খুব দ্রুত হল নির্মাণের কাজ শুরু হবে। 1500 শিক্ষার্থী, আমাদের নারী শিক্ষার্থী, আমাদের বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে যে সংকটগুলো আছে সেই সংকটের মধ্যে মৌলিক সংকট হচ্ছে আবাসন সংকট। তো প্রাথমিকভাবে 1500 শিক্ষার্থীদের জন্য তারা হল নির্মাণ করবে। একই সাথে যে হল নির্মাণ হবে সেটা হচ্ছে ভূমিকম্প যেন হচ্ছে নিরোধ করতে পারে, এই ধরনের একটা হল নির্মাণ হবে। ইতিমধ্যে তারা চায়না থেকে তাদের ইঞ্জিনিয়ার নিয়ে এসেছে এবং জায়গাও ঠিক হয়েছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে হল নির্মাণের কাজ শুরু হয়ে সম্পন্ন হয়ে শিক্ষার্থীরা হলে উঠে যেতে পারবে ইনশাআল্লাহ। তো সেখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে চাইনিজ এম্বাসিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটা করতালি দিতে পারি। আমরা ডাকসু যখন নির্বাচনের আমাদের ইস্তেহার দিয়েছিলাম এবং আমরা যখন ক্যাম্পেইন করছিলাম তখন আমরা বারবার বলেছি আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট করতে চাই। আমাদের এই বিশ্ববিদ্যালয়ের 104 বছরে অনেক অর্জন আছে। আমাদের রাজনৈতিক অর্জনকে আমরা অনেক গ্লোরিফাই করি। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সেন্টার পয়েন্টে আছে। সেই হিসাবে আমার রাজনৈতিক অর্জন অবশ্যই আমার দরকার। কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে মূল কাজ, জ্ঞান অর্জন করা, জ্ঞানের প্রতি শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করা, গবেষণা, বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদেরকে উপযোগী হিসেবে তৈরি করা, সেই পর্যালোচনাটা কিন্তু ঠিকমতো হয়নি। তো সেই জায়গা থেকে আমরা আমাদের যে কমিটমেন্ট দিয়েছি আমাদের এই বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে নির্মাণ করা, সেই কাজ আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আমরা ইতিমধ্যে অনেকবার বসেছি। শিক্ষক মূল্যায়ন যে পদ্ধতি ছিল সে পদ্ধতি খুব দ্রুতই কার্যকর হবে ইনশাআল্লাহ, যার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা আমাদের শিক্ষকদেরকে মূল্যায়ন করতে পারবে এবং শিক্ষক যে নিয়োগ প্রক্রিয়া বিগত ফেসিবাদে আমরা দেখতে পেয়েছি প্রায় 1000-এরও অধিক শিক্ষক নিয়োগ হয়েছে তাদের দলীয় বিবেচনায়। এখানে মেরিটোক্রেসিকে একদম ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। তো আমরা এই জায়গায় এনশিওর করবো ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয়ের মেরিটোক্রেসির ভিত্তিতে এখানে নিয়োগ হবে। কোনো দলীয় পরিচয়, বর্গীয় পরিচয় অথবা কোনো বাণিজ্যের মাধ্যমে এখানে কোনো নিয়োগ হবে না। তো সেই কাজ, সেই প্রক্রিয়া ইতিমধ্যে চলমান আছে এবং খুব দ্রুত কার্যকর হবে। এবং আমাদের এই বিশ্ববিদ্যালয় গবেষণায় বাজেট বাড়ানোর জন্য আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদনপত্র দিয়েছি, ইউজিসির সাথে কথা বলেছি। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক এবং শিক্ষার্থীরা যেন গবেষণায় পর্যাপ্ত বাজেট পায় এবং এই জায়গায় যেন সবচেয়ে লোক্রেটিভ রাখা হয় সেজন্য আমরা কাজ করছি এবং শিক্ষার্থীরা যেন দেশের বাইরে বিভিন্ন স্কলারশিপ নিয়ে যেতে পারে এবং যারা প্রকৃত মেধাবী, যাদের যোগ্যতা আছে তাদেরকে যেন এই স্কলারশিপ গুলো দেওয়া হয়। কোনো দলীয় বিবেচনায় বিভিন্ন রঙের যে শিক্ষকরা আছে সেই বিবেচনা না হয়, শিক্ষার্থীদের তাদের মেধা, তাদের যে যোগ্যতা সে অনুযায়ী যেন এই স্কলারশিপ গুলো দেওয়া হয়, সেটার জন্য আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন দিয়েছি এবং এটা কার্যকর হবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর ইতিমধ্যে আমরা বিভিন্ন রাষ্ট্রের সাথে আমরা বসছি। আমরা চাই আমাদের বাংলাদেশের বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবারিত আমাদের সম্ভাবনা আছে। আমাদের ন্যাচারাল, বাংলাদেশে যেমন ন্যাচারাল রিসোর্স আছে, পার্বত্য চট্টগ্রাম রিসোর্স সব জায়গায়, একই সাথে আমাদের এখানে হিউম্যান রিসোর্স আছে। তো এই রিসোর্স গুলোকে আমরা যদি কাজে লাগাতে পারি তাহলে আমরা সারা বিশ্বব্যাপী আমরা নেতৃত্ব দিতে পারবো। আমাদের এই বাংলাদেশের শিক্ষার্থীরা সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়ার মতো তাদের সেই সক্ষমতা আছে, তাদের সেই যোগ্যতা আছে, মেধা আছে। তো সেই মেধা যোগ্যতা আমরা একটা এক্সচেঞ্জ করতে চাই সারা বিশ্বের সাথে। তো ইতিমধ্যে আমরা ইউরোপীয় ইউনিয়নের সাথে আমরা বসেছি, আমরা ব্রিটিশ হাই কমিশনের সাথে বসেছি, আমরা চায়নার সাথে বসেছি, বিভিন্ন দেশের সাথে আমরা বসছি। আমাদের এই ধরনের এক্সচেঞ্জ প্রোগ্রাম গুলো কালচারের সোমবার আপনাদেরকে দিতে চাই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি। আমাদের যেই বাস গুলো আছে, সন্ধ্যাকালীন কোনো বাস সার্ভিস আমাদের বিশ্ববিদ্যালয়ে নেই। এটা নিয়ে অনেকদিন ধরে কথা হচ্ছিল, আমরা এর আগেও অনেক দাবিটা উত্থাপন করেছি, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করেনি। একই সাথে শনিবারের আমাদের যে বাসের ট্রিপ গুলো আছে সেই বাসের ট্রিপ গুলো বন্ধ ছিল, যেটা দীর্ঘদিন ধরে এই দাবিটা উত্থাপন করা হয়েছে কিন্তু কার্যকর হয়নি। তো আমরা ইতিমধ্যে ইউজিসির সাথে কথা বলেছি, ইউজিসি চেয়ারম্যান সার্বিকভাবে আমাদের হেল্প করেছে। খুব দ্রুতই আপনারা দেখতে পাবেন আমাদের সন্ধ্যাকালীন বাস ট্রিপ শুরু হচ্ছে ইনশাআল্লাহ। ইতিমধ্যে বাজেট 3 কোটি টাকা, 3 কোটি টাকার বাজেট ইতিমধ্যে পাস হয়েছে। আশা করছি আগামী 2-3 দিনের মধ্যে এটা বিশ্ববিদ্যালয় পড়াশোনার কাছে চলে আসবে এবং এরপর আমরা চালু করতে পারবো। সন্ধ্যাকালীন আমাদের শিক্ষার্থী ভাই বোনরা তারা লাইব্রেরিতে থাকে, তাদের টিউশনে যেতে হয়। তো সবগুলো বাস সন্ধ্যাকালীন বাস এখন থেকে চলবে ইনশাআল্লাহ।
একই সাথে শনিবারে আমাদের শিক্ষার্থীরা তারা সেন্ট্রাল লাইব্রেরিতে আসে, পরীক্ষা থাকে অনেকের, ক্লাস থাকে, শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে আসতে পারে, শনিবারের বাস ট্রিপ এখন থেকে চালু করা হবে এবং এই পুরো উদ্যোগটা ডাকসু আমাদের পরিবহন সম্পাদক এবং ডাকসুর পূর্বে আমরা একসাথে কাজ করেছি এবং আলহামদুলিল্লাহ সফলতার সাথে গতকালকে সেটা সাইন হয়েছে এবং সেই পুরো ফান্ডটা ৩ কোটি টাকার ফান্ডটা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল অথবা পরশুর মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ এবং আমরা আশা করছি এই সপ্তাহের মধ্যে আমাদের এই পুরো প্রজেক্টটা চালু করতে পারবো ইনশাআল্লাহ। একই সাথে আমরা আপনাদেরকে বলেছিলাম আমাদের শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তার জন্য আমরা কাজ করব। খাদ্য নিরাপত্তার জন্য আমরা ইতিমধ্যে টিসিবির সাথে বসেছি এবং আরো অনেকের সাথে বসেছি। আমরা আশা করছি আমরা যে প্ল্যান নিয়ে আগাচ্ছি সেই প্ল্যানের আলোকে যদি আমরা আমাদের এটা বাস্তবায়ন করতে পারি, আমাদের খাবারের মান এখন যা আছে তার 40% আমরা কমিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। তো আপনাদের সহযোগিতা দরকার, ওই প্রজেক্টটা নিয়ে আমরা কাজ করছি এবং খাবারের একই সাথে মানটা যেন ভালো থাকে। এখানকার ক্যান্টিনে যারা স্টাফ আছে এবং হল প্রশাসন, হল সংসদ সবার সাথে আমরা কোলাবোরেশনে কাজ করছি। আমরা আশা করছি খুব দ্রুতই আপনারা আমাদের প্রত্যেকটা হলের ক্যান্টিন, মেস সেই জায়গায় আমূল পরিবর্তন দেখতে পাবেন। আর আমাদের মেডিকেল সেন্টার ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন মেডিকেল সেন্টার টার্কি ভিত্তিক টিকা তারা এখানে কোঅপারেশন করেছে। এর আগেও এটা নিয়ে অনেকে কাজ করেছে। সেই হাসপাতাল মেডিকেল সেন্টারে ইতিমধ্যে আমূল পরিবর্তন হয়েছে। ওখানে যেন দক্ষ জনবল থাকে, চিকিৎসক থাকে সেটা নিয়ে আমরা কাজ করছি। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা জানিয়েছি। খুব দ্রুত সময়ের মধ্যে এখানে আমাদের পর্যাপ্ত দক্ষ চিকিৎসক এবং স্টাফ আমরা এখানে নিয়োগ দেব ইনশাআল্লাহ এবং শিক্ষার্থীরা মেডিকেল সেন্টারে গিয়ে তাদের আধুনিক সব ধরনের সেবা তারা পাবে। এবং আমাদের দীর্ঘদিনের মসজিদ, সেন্ট্রাল মসজিদ যেটা 65 বছর ধরে জরাজীর্ণ অবস্থায় আছে। মসজিদ সবচেয়ে অবহেলিত অবস্থায় ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো স্থাপনা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সবচেয়ে অবহেলিত অবস্থায় ছিল। তো সেই মসজিদ সংস্কারের ইতিমধ্যে আপনার দৃশ্যমান দেখতে পেয়েছেন। আমরা মসজিদের যে দীর্ঘদিনের জরাজীর্ণ অবস্থা সেটাকে নতুনভাবে মসজিদ রং করা, তারপর হচ্ছে এসি, কার্পেট, এরপর ওযুখানা, ওয়াশরুম যা যা আছে পুরোটাই আমরা এটাকে একটা উপযোগী একটা মসজিদ হিসেবে আমরা তৈরি করছি। একই সাথে আমাদের প্ল্যান এই মসজিদটাকে একটা কালচারাল সেন্টার হিসেবে রূপান্তর করা এবং এটার জন্য ডোনারদের সাথে কথা হয়েছে। গত বছর আমি টার্কি গিয়েছিলাম। টার্কির যে রিলিজিয়াস মিনিস্ট্রি দিয়ানাত তাদের সাথে আমাদের মিটিং হয়েছে। এখন আরেকটা গ্রুপ এখানে কাজ করবে এবং এই মসজিদটা একটা কালচারাল সেন্টার এবং একটা কমিউনিটি সেন্টার হবে এবং আমাদের যারা বোনরা আছে, নারীরা আছে তাদের জন্য মসজিদে নামাজের পর্যাপ্ত জায়গা, তাদের জন্য ওযুখানা এবং সবকিছুর আধুনিক যে সেবা দরকার সেই সেবা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। তো এই সবকিছু মিলে আমাদের অনেকগুলো পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাগুলো আমরা যে কমিটমেন্ট গুলো দিয়েছিলাম আমরা এখানে প্রত্যেকেই 28 জন আমরা আমার মোট ডাকসুর আমাদের টিমের সদস্যরা আছে। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ যে কমিটমেন্ট গুলো দিয়েছি আমরা প্রত্যেকটা কমিটমেন্ট তো বাস্তবায়ন করব। তার চাইতে আমরা 5 গুণ বেশি কাজ করব ইনশাআল্লাহ। সে আশা আমরা আশা রাখছি আপনাদের উপর রাখবেন এবং আমরা কথা দিচ্ছি আমরা কেউ নেতা না। আমরা সবাই আপনাদের প্রতিনিধি। আপনাদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা, আমাদের সমালোচনা করা। মোস্তাফিজ একটু আগে যে কথাটা বলল, সমালোচনাকে আমরা অ্যাপ্রিশিয়েট করি। আপনারা যে যত বেশি সমালোচনা করবেন, আমরা তাদেরকে তত বেশি অ্যাপ্রিশিয়েট করি। কারণ সমালোচনার মাধ্যমে আমরা মানুষ হিসেবে আমাদের ভুল হতে পারে। তো এই ভুলগুলো যে আপনি আমার শুভাকাঙ্ক্ষী সেই হিসাবে আপনি আমার ভুলগুলো ধরে দিচ্ছেন। তো যারা সমালোচনা করবে আমরা মনে করি তারাই আমাদের বন্ধু। তো সমালোচনা করতে গিয়ে আমরা যেন বিসর্জন না করি সেই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো। আমরা আশা রাখছি এই ঢাকা বিশ্ববিদ্যালয় গত 104 বছর এবং স্বাধীনতার 5 দশকে আমাদের শিক্ষার্থীদের যে স্বপ্ন ছিল, তাদের স্বপ্নের যে ক্যাম্পাস সেই ক্যাম্পাস বিনিময় আমরা করতে পারিনি। কিন্তু ইনশাআল্লাহ আপনাদের ম্যান্ডেট পেয়ে আমাদের উপর যে আমানত এসেছে আমরা কথা দিচ্ছি শিক্ষার্থীদের যে স্বপ্ন, বিশ্ববিদ্যালয় 100 বছরের যেই শিক্ষার্থীদের যে প্রত্যাশা, বিশ্ববিদ্যালয়ে যে সিন্ডিকেট তৈরি হয়েছে সকল সিন্ডিকেটকে আমরা ভেঙে চুরমার করে দেব এবং আমাদের এই বিশ্ববিদ্যালয়কে আমাদের ভবিষ্যতে যে শিক্ষার্থীরা আসবে, আমাদের যে শিক্ষার্থীরা রানিং অবস্থায় থাকবে তাদের জন্য একটা স্বপ্নের ক্যাম্পাস হিসেবে আমরা বিনির্মাণ করব। যে ক্যাম্পাসে শিক্ষার্থীদের আবাসন সংকট থাকবে না, যে ক্যাম্পাসে শিক্ষার্থীদের খাদ্যের অনিরাপত্তা থাকবে না, স্বাস্থ্যের অনিরাপত্তা থাকবে না এবং আমাদের নারীদের জন্য আমরা বিনির্মাণ করব এবং সে যাত্রায় আমরা আশা করছি আমাদের পাশে আপনার বিগত সময় যেভাবে ছিলেন ভবিষ্যতে আমাদের পাশে থাকবেন এবং আমাদের সব ধরনের পরামর্শ দিয়ে আপনারা আমাদের পাশে থেকে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। আজকের এই আয়োজনের জন্য আবারও আমি চাইনিজ এম্বাসি এবং এখানে চাইনিজ এম্বাসির কালচারাল অ্যাম্বাসেডর উপস্থিত আছেন, ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে কনফুসিয়াস ইনস্টিটিউট এবং সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আরেকটি বিষয়, এখানে কনফুসিয়াস ইনস্টিটিউটের আমাদের এই যে ফ্যাসিলিটি সেটা আমাদের গ্রহণ করা দরকার। আমি ওনাদেরকে অনুরোধ করবো এটাকে যেন আরো বেশি বাড়ানো যায় এখানকার ফ্যাসিলিটিটা। আমার অনেক বন্ধুদেরকে আমি দেখেছি তারা হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কনফুসিয়াস ইনস্টিটিউটে ভর্তি হয়েছে। পরবর্তীতে এই চাইনিজ ভাষাটা শিখে তাদের ক্যারিয়ার অনেক ফ্লারিশ করেছে। তো এই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা অনেক ক্ষেত্রে আমাদের সময়গুলো বিভিন্ন হচ্ছে অযথা সময় নষ্ট করি। সেই সময় নষ্ট না করে ১ম বর্ষ থেকে যেন আমাদের একটা প্ল্যান থাকে। ১ম বর্ষে আমি যে ডিপার্টমেন্টে পড়াশোনা করি সেই ডিপার্টমেন্টে যদি আমার একটা ভালো রেজাল্ট থাকে, একই সাথে যদি আমি
আমরা স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আমাদের অনেকগুলো টিএসসি ভিত্তিক সামাজিক সংগঠন আছে। সেগুলোতে এনগেজ হতে পারি। আমি ডিবেট, বাদন অথবা বিভিন্ন ধরনের যে কালচারাল যেই আমাদের আ ওই কালচারাল যেই অর্গানাইজেশন গুলো আছে সেখানে এনগেজ হতে পারি। সেকেন্ড ইয়ারে গিয়ে যদি আমি যদি একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ শিখতে পারি, সেই এক্সট্রা ল্যাঙ্গুয়েজ আমাদের আইএমএল আছে, কনফারেন্স ইনস্টিটিউট আছে, সেখান থেকে যদি আমরা একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ শিখতে পারি, তাহলে এই যে আপনার স্কিল, সফট স্কিল এবং একই সাথে হচ্ছে আপনার যে একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ জানা, একটা অথবা একের অধিক, এটা আপনাকে অন্যদের চাইতে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে। তো আমি আশা করব আপনারা এই ধরনের এক্সট্রা ল্যাঙ্গুয়েজ শিখবেন এবং সারা বিশ্বব্যাপী নিজেদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদেরকে উপযোগী হিসেবে তৈরি করবেন। সে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।